হ্যালো বন্ধুরা, ওম টেলিকম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রতিনিয়তর মতো আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের যে ভিডিও টপিকটা হচ্ছে যে কিভাবে ইমেজ ফাইলকে পিডিএফ ফাইলে তৈরি করা হয়। তো আপনি যদি একটা স্টুডেন্ট থাকেন, আপনি যদি কোনো অফিস ওয়ার্কার থাকেন বা যে কোনো ধরনের যদি কোথাও পিডিএফ ফাইল পাঠাতে হয়, তো আমাদের অনেক কিন্তু প্রবলেম হয়ে যায়। তো আমরা আজকে শিখে নেব মোবাইলের মাধ্যমে কি করে ইমেজ ফাইল থেকে বা জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইল তৈরি করা হয়। তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে থেকে নোটিফিকেশনটি অন করে নেবেন। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এরকম আমার প্লে স্টোরটি ওপেন করাই আছে। প্লে স্টোরে ওপেন করার পর এখানে সার্চ বাটনে সার্চ দেবেন ইমেজ টু পিডিএফ কনভার্টার। তো ইমেজ টু পিডিএফ কনভার্টার যখন সার্চ দেবেন, এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। দেখতেই পাচ্ছেন এই পিডিএফটার আইকন এবং রেটিং দেখতেই পাচ্ছেন 4.3 আছে এবং 10 মিলিয়নের উপরে কিন্তু পিডিএফটা ডাউনলোড করা হয়েছে। তো আপনারা এখানে ওপেন যে ফাইল আছে ওপেন অপশানটিতে ক্লিক করবেন। ওপেন হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে পিকচার অ্যাড করব, যে পিকচারগুলোকে পিডিএফ ফাইলে ক্রিয়েট করব। তো আপনারা এখানে যে কোনো ডকুমেন্টসগুলোকে কিন্তু পিডিএফ ফাইল, আমি ধরুন 4টে ইমেজ ফাইল আছে, এই 4টেকে পিডিএফে কোনো, যেরকম কোনো ক্ষেত্রে কোথাও যদি ডকুমেন্টস পাঠাতে হয় আমাদের অল ডকুমেন্টস এক জায়গায় করে কিন্তু পাঠাতে, সেই ক্ষেত্রে এরকম আমাদের যে ইমেজ ফাইল তোলা থাকবে, ছবি তোলা থাকবে, সেগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। ফোল্ডার ওয়াইজ আমার এখানে সাজানো ছিল। তো তারপরে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার পরে এখানে কনভার্ট টু পিডিএফ অপশান আছে, এখানে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওই ডিফল্ট একটা কিন্তু নাম চলে এসেছে। আপনি যদি চান তো এই নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ডকুমেন্ট নাম। তো ডকুমেন্ট দেওয়ার পরে আমার এই ফাইলটি ডকুমেন্ট নামে সেভ হবে। তো এবার ওকে বাটনে আমরা কিন্তু প্রেস করব। তো আমরা ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পরে এরকম একটা অ্যাড শো করবে, এই অ্যাডটা আপনার ক্রস করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিডিএফ ফাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করে আমরা পিডিএফটা ভিউ করার পরে এরকম দেখতে পাচ্ছেন পিডিএফগুলো কিন্তু চলে এসেছে পরপর। তো আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, সেন্ড ফাইলে গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন বা জিমেলে পাঠাতে পারেন, এরকম আরও মাল্টিপল যেখানে খুশি আপনি সেখানে পাঠাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটি লাইক দিবেন অবশ্যই, এবং আপনাদের বন্ধুদের কাছে যাদের এরকম ডকুমেন্টস করতে পারছে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং প্রতিনিয়ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রেখে নোটিফিকেশনটি অন করে নেবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ।